রাজ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা এবং নতুন পে কমিশন নিয়ে দীর্ঘদিনের আন্দোলনের পর সরকার পরিবর্তনের জেরে নতুন আশার সঞ্চার হয়েছিল। নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইস্তাহারে কেন্দ্রীয় হারে ডিএ এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন পে কমিশন চালুর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু সরকার গঠনের 2 মাসের বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মীদের একাংশের মতে আবারও অসন্তোষ বাড়তে শুরু করেছে। রাজ্য সরকার ক্ষমতায় আসার পরপরই সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা করে। সম্প্রতি জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, সপ্তম পে কমিশন গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং বিভিন্ন প্রশাসনিক দপ্তরকে তাদের কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করে অর্থ দপ্তরের পর্যবেক্ষণের ভিত্তিতে কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের তরফে আগে জানানো হয়েছিল, আগামী বছরের জানুয়ারির মধ্যেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পরও সরকারি কর্মীদের একাংশ সন্তুষ্ট নন, কারণ নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে আরও দ্রুত সময়সীমার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ নিশ্চিত করা হবে। পাশাপাশি সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন কার্যকর করা এবং 6 মাসের মধ্যে অষ্টম পে কমিশন চালুর রূপরেখাও প্রকাশ করা হয়েছিল। সেই প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়েই এখন প্রশ্ন তুলছেন সরকারি কর্মীদের একটি অংশ। এই ইস্যুতে সরব হয়েছেন কনফেডারেশনের অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেছেন, ৪৫ দিনের মধ্যে পে কমিশন কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। তার কথায়, সরকার এখন কর্মচারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের জারি করা বিজ্ঞপ্তির একটি অনুলিপি শেয়ার করে সাধারণ সম্পাদক তিনি জানিয়েছেন, এর সত্যতা কতটা? পে কমিশন গঠনে এই ধরনের প্রপোজাল কোনো দিন সামনে আসেনি। এটা কর্মচারীদের বিভ্রান্ত করার চক্রান্ত। তার এই মন্তব্য ঘিরে সরকারি কর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হচ্ছে। অনেকেই জানতে চাইছেন, সরকার কি শুধুমাত্র কমিশন গঠনের প্রাথমিক প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে, নাকি দ্রুত কমিশন বাস্তবায়নের দিকেও এগোচ্ছে? অন্যদিকে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই সমালোচনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ডিএ এবং নতুন পে কমিশন দুটি বিষয়ই বর্তমানে রাজ্যের সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আন্দোলন চলছে। সেই প্রেক্ষাপটে নতুন সরকারের প্রতিশ্রুতি কর্মচারীদের মধ্যে বড় প্রত্যাশা তৈরি করেছিল, কিন্তু বাস্তবায়নের গতি নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন সরকারি কর্মীদের নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। সপ্তম পে কমিশনের আনুষ্ঠানিক গঠন, সুপারিশ প্রকাশ এবং তা কবে থেকে কার্যকর হবে সেই ঘোষণায় আগামী দিনে এই বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। হাই নিউজ নেটওয়ার্ক।